ডাব্লিউবিসিএস গ্রুপ বি অফিসার স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। সেভেন পে কমিশন খুব তাড়াতাড়ি আসছে। সেভেন পে কমিশন অনুযায়ী ডাব্লিউবিসিএস গ্রুপ বি নিউ স্যালারি কী হবে, কতটা পরিমাণ বেতন বাড়তে পারে, এ টু জেড দেখাবো। গ্রস স্যালারি, ইনহ্যান্ড স্যালারি, নতুন চাকরিজীবীদের বেতন কী হবে, পুরনো চাকরিজীবীদের বেতন কী হবে, সেভেন পে কমিশনে এ টু জেড। তো দেখে নেওয়া যাক। তো সেভেন পে কমিশনের স্যালারিটা দেখার আগে এই মুহূর্তে যে পে কমিশনটা চলছে, সিক্স পে কমিশন, সেটা আগে দেখলে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। এখন যারা চাকরি পাবে সিক্স পে কমিশন, সিক্স থেকে তো সেভেন আসবে, তো সেভেন পে কমিশনের নিউ স্যালারিটা দেখাবো, তার আগে এই স্যালারিটা দেখতে হবে, কাজে লাগবে। এখন যারা চাকরি পাবে সিক্স পে কমিশন রোপা 2019 অনুযায়ী, সেটা হচ্ছে চাকরির শুরুতেই বেসিক হচ্ছে 56,100 টাকা। তবে প্রতি বছর কিন্তু 3% হারে ইনক্রিমেন্ট হবে বেসিকটা। যতক্ষণ সেভেন পে কমিশন না আসে ততক্ষণ এটাই চলবে। আর এই নতুন থেকে তারপর সিক্স থেকে সেভেন কী আসবে সেটা তো দেখাবোই, আগে এটা দেখতে হবে। আর এখন ডিএ হচ্ছে 18% ডিএ, বেসিকের 18%, 10,098 টাকা। যখন যখন ডিএ বাড়বে তখন তখন স্যালারি বাড়বে। এইচআরে 12%, এটাও বেসিকের 6,732 টাকা। এমএ 500 টাকা, মেডিকেল অ্যালাউন্স সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটা 73,430 টাকা। এখান থেকে কিছুটা ডিডাকশন হবে, পিট্যাক্স, সার্ভিস চার্জ 200 টাকা ডিডাকশন হবে, কেটে ছেড়ে যে টাকাটা অ্যাকাউন্টে আসবে, মানে ডিডাকশন হয়েই মাইনাস হয়ে টাকাটা আসবে অ্যাকাউন্টে, আসবে 73,230 টাকা। এটা ইনহ্যান্ড স্যালারি এই মুহূর্তে যারা চাকরি পাবে, মানে সিক্স পে কমিশনে এখন যেটা চলছে, সবাই যেটা স্যালারি পাচ্ছে যে পে কমিশন অনুযায়ী। এবার সিক্স থেকে সেভেনে আসবে, তো পে কমিশন মানে হচ্ছে বেসিক স্ট্রাকচার পরিবর্তন, নতুন রূপে বেসিক আসবে। তো সেটা কি, চাকরির শুরুতে যে বেসিকটা আছে, এই যে 56,100, এটাকে গুণ করা হবে, গুণ করে নতুন রূপে বেসিক আসবে, একদম লম্বা একটা তালিকা দেবে। তো সেটা 56,100 আমি দেখাচ্ছি এবার। তাহলে গুণটা কত হবে, এখানে যে এই যে বেসিক স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে, এটা কিন্তু সিক্স পে কমিশনের। এখানে যেভাবে অ্যামাউন্ট দেওয়া আছে সেটাই, সেই টাকাটাই পাওয়া যায়, মানে সিক্স পে কমিশনে। তো এবার সিক্স থেকেই তো এরকমই আসবে সেভেন পে কমিশনে, সেট করে দেওয়া থাকবে কোন বছরে কোন বেসিকটা পাওয়া যাবে, একদম সেট করে দেওয়া থাকবে, নতুন চাকরিজীবীদের কোনটা হবে, এ টু জেড। তো এখানে এই ঘরটা আছে, এই যে 56,100, এই ঘরটা হচ্ছে ডাব্লিউবিসিএস গ্রুপ বি অফিসার্সদের বেসিক স্ট্রাকচার। তো শুরুতেই 56,100 চাকরি শুরুতে, এটা কিন্তু সিক্স পে কমিশন। তবে সিক্স থেকে সেভেন কীভাবে আসবে সেটা তো আমি দেখাবই। তবে এটা লাগবে, এই যে 56,100 যতক্ষণ সেভেন পে কমিশন না আসে, যারা নতুন চাকরিজীবী শুরুতে পাবে 56,100। তারপর আমি বললাম না, প্রতি বছর 3% আর ইনক্রিমেন্ট হবে, যেখানে সেট করে দেওয়া আছে 57,800, তারপরে বছর 59,500, তারপরে বছর 61,300, এরকম করে একদম সেট করে প্রতি বছর বাড়ছে কিন্তু টাকাটা, মানে যত চাকরির বয়স হবে তত কিন্তু বেসিক বাড়তে থাকবে। তো এরকম একটা লম্বা তালিকা আসবে সেভেন পে কমিশন, লম্বা তালিকা, একটা মোটামুটি 33 বছর এরকম একটা লম্বা তালিকা আসবে। তাহলে আগে কত ছিল, এই যে 56,100 এই ঘরটা তো গ্রুপ বি অফিসার্সদের, তো আগে ছিল 21,000, আগে ফিফথ পে কমিশন। এই যে ওল্ড এন্ট্রিতে বেসিকটা হচ্ছে 21,000, ফিফথ পে কমিশন ছিল 1,00,000 পে আসলো, সিক্স পে কমিশনে 56,100। এবার সিক্স থেকে আসবে সেভেনে, তো তখন গুণ হয়েছিল 2.57, ফিফথ পে কমিশনের বেসিকের সাথে গুণ হয়েছিল 2.57। তো এবারও সম্ভাবনা আছে 2.57। এবার আমি দেখাচ্ছি, এই যে বেসিকটা গুণ হয়েছিল 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর, মানে সেই সময় ফিফথ পে কমিশনের স্টার্টিং যে বেসিকটা সেটার সাথে গুণ হয়েছিল 2.57। এই জন্যই 1,00,000 আসছে, এই যে 21,000 থেকে একদম 56,100। বাকি যে সংখ্যাটা দেখা যাচ্ছে রাউন্ড ফিগার দিয়ে একটা সেট করে দিয়েছে, কারণ ওই 2.57টা তো সবার ক্ষেত্রেই করেছে, এই জন্যই একদম সেট করে দিয়েছে যে হ্যাঁ শুরুতে এই বেসিকটা পাওয়া যাবে, তারপর যত বছর বাড়বে প্রতি বছর একটা লম্বা তালিকা দিয়ে দিয়েছে যে ওই বছরে ওই বেসিকটা পাওয়া যাবে, ওই বছরে ওই বেসিকটা পাওয়া যাবে, এইভাবে সেট করে দিয়েছে। তাহলে এবার সেভেন পে কমিশনের স্যালারিটা, এবার নতুনদের কী হবে, তো নতুনদের এবার হচ্ছে সম্ভাব্য স্যালারি, এটা কিন্তু আনুমানিক স্যালারি, কীভাবে হবে আমি সেটা দেখাচ্ছি।
তো এই যে শুরুতে যে 56,100 আছে এটার সাথে গুণ হবে। তো 5 থেকে 6-এ গুণ হয়েছিল 2.57। এবার কেন্দ্র সরকার আর রাজ্য সরকার কিন্তু একই। কেন্দ্রে চলছে 7 পে কমিশন, 7 থেকে কেন্দ্রে আসবে 8 পে কমিশন, আর রাজ্যে চলছে 6 পে কমিশন, 6 থেকে আসবে 7 পে কমিশন। তো 5 থেকে 6-এ এসেছিল রাজ্যে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর ছিল, আর কেন্দ্রেও কিন্তু 6 থেকে যখন 7 এসেছিল সেখানেও ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57। তাই সম্ভাবনা আছে, এর থেকে বেশিও হতে পারে, এর থেকে কমও হতে পারে, পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। কিন্তু যাই হোক, যদি ধরে নেওয়া যায় যে আগে যেটা হয়েছিল সেটাই যদি হয়, তাহলে কিন্তু নতুন বেসিক হবে 1,44,177 টাকা নতুন বেসিক। যেহেতু বেসিকটা প্রচুর বেড়ে যাবে, শুরুতে ডিএ কিন্তু শূন্য হবে, হওয়ার সম্ভাবনা, কিন্তু কিছুদিন পর ডিএ তো অ্যাড হয়ে যাবে। তো এইচআরে এখন যে 12% আছে সেটাই থাকার সম্ভাবনা। তো বেসিকের 12% হলো 17,301, এমএ যেটা আছে 500 টাকা, 500ই। তো সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে 1,61,978। পিট্যাক্স 200 কাটবে, কেটে সেটে ইন হ্যান্ড স্যালারি ডিডাকশান হবে পিট্যাক্স 200, 1,61,778। এটা ইন হ্যান্ড স্যালারি, সম্ভাব্য স্যালারি। কিন্তু বিষয় হলো এই ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 হয় নাকি এর থেকে বেশি হয় নাকি এর থেকে কম হয়। কিন্তু যাই হোক, চাকরির শুরুতে যে বেসিকটা আছে ওটার সাথে গুণ হবে, গুণ হয়ে নতুন রূপে বেসিক আসবে। তারপর তো শুরুতে ডিএ না দিক, কিছুদিন পর তো অ্যাড হবেই। তো ডিএ, এইচআরএ, এমএ এগুলো মিলে একটা ভালো স্যালারি জায়গায় পৌঁছাবে। এখন বিষয় হলো, এটা তো সম্ভাব্য স্যালারি যদি 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হয়, যদি হয়। তো এবার তাহলে নতুনদের কী হবে? নতুনদের তো দেখালাম 7 পে কমিশনে, এবার পুরনোদের কী হবে? তো নতুনদের যদি এই স্যালারিটা হয় তো নিশ্চয়ই পুরনোদের বেশি হবে। তো আসল তো হচ্ছে শুধু বেসিকটা বার করলেই, তাহলে পুরনোদের বেসিক কোনটা হবে? তো 1,44,000 সামথিং। তো সেক্ষেত্রে এরকম একটা লম্বা তালিকা আসবে 7 পে কমিশনে। তো এই যে 56,100 ঘরটা না, এই ঘরটা যখন 7 পে কমিশন আসবে তখন 56,100টা তখন ওল্ড এন্ট্রিতে চলে যাবে, ওল্ড এন্ট্রির শাড়িটাতে চলে যাবে। 56,100টা ওল্ড এন্ট্রিতে চলে যাবে, আর নতুন শুরুটা হবে 7 পে কমিশনে 1,44,000। যদি এরকমই থাকে 6 পে কমিশনের মতো যদি ফিটমেন্ট ফ্যাক্টর থাকে, তাহলে কিন্তু এখানে 1,44,000 সামথিং। তারপর প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হবে। সেক্ষেত্রে পুরনো যারা চাকরিজীবী, কত বছর চাকরির বয়স, যদি কারো 5 বছর হয় তাহলে 5 নাম্বার শাড়িটা, যদি 6 বছর হয় তাহলে 6 নাম্বার শাড়িটা, যদি 7 বছর হয় 7 নাম্বার শাড়িটা। তো নিশ্চয়ই শুরুতে যদি 1,44,000 হয়, প্রতি বছর 3% ইনক্রিমেন্ট হচ্ছে, তো যার যত বছর চাকরির বয়স সেই ঘরের বেসিকটা পাবে, আর বাকি অংশগুলো যেগুলো পায় সবাই সমান। ডিএ শুরুতে ডিএ না হলেও কিছুদিন পর তো হবে, এইচআরএ, এমএ, তারপর কিছুদিন পর ডিএ দিয়ে দেবে। তো শুধু বেসিকটা বার করলেই তো হয়ে গেল। তো পুরনোদের যার যত চাকরির বয়স এই মুহূর্তে, সেক্ষেত্রে যখন 7 পে কমিশন হবে সেই অত নাম্বার ঘরের বেসিকটাই পাবে। আর যারা নতুন আবার চাকরিতে জয়েন করবে 7 পে কমিশনে, তারা শুধু ওই শুরুর বেসিকটা পাবে। তারপর ওই চাকরি যখন আবার যত বছর যাবে আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। তো এরকমই একটা লম্বা তালিকা কিন্তু আসবে, এই 6 পে কমিশনের মতো একটা বেসিক স্ট্রাকচার নতুন রূপে আসবে, এবং যেটা প্রতি বছর বাড়বে। এখন বিষয় হলো, যেমন অনেকের প্রশ্ন হতে পারে না অত বাড়বে না, যেমন আরেকটা আমি দেখাচ্ছি, এই যে 1,28,900, এটা কিন্তু 6 পে কমিশনের শুরুতে স্টার্টিং লেভেল, এটা 6 পে কমিশনের। তো এই 6-এর মতো তো 7 পে কমিশন আসবে। 7 পে কমিশনের স্ট্রাকচার তখন কেউ দেখেনি, একটা আনুমানিক সম্ভাব্য একটা আমি দেখালাম যে এরকমই আসবে। তো এই যে মোট কথা, এই সময় 6 পে কমিশনে যার যত বেশি তার তত স্যালারি বাড়বে। তো 5 পে কমিশনে এই ডিপার্টমেন্টের 47,400 ছিল, এই জন্য 6 পে কমিশনে আসলো 1,28,900। আর ডাব্লিউবিসিএস গ্রুপ বি অফিসারদের হচ্ছে আগে ছিল 5 পে কমিশনে 21,000, কম ছিল 5 পে কমিশনে, এই জন্য 56,000 এসেছে। তো এদের সেই সময় 47,400 ছিল, যার জন্য বেসিকটা বেড়েছে 1,28,900। বেসিক বাড়লে তারপর তো বাকি অংশগুলো থাকছেই, ডিএইচআর এম এগুলো থাকছেই। মোট কথা, যার যত বেসিক তার তত স্যালারি বাড়বে। তো এরাও তো 6 পে কমিশনের স্যালারি পাচ্ছে। তো হতেই পারে যদি 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হয়, তো সেই ফিটমেন্ট ফ্যাক্টর তো সবার ক্ষেত্রেই গুণ হয়েছিল। এখন দেখার বিষয় হচ্ছে এই ফিটমেন্ট ফ্যাক্টরটা কত হয়, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। তবে সম্ভাবনা আছে 2.57 হলেও হতে পারে, যদি হয় তাহলে এটা, আর কম হলেও
একটু হয়তো কমবে, কিন্তু স্যালারি কিন্তু ভালো থাকবে। কেন? কারণ এই চাকরির শুরুতে বেসিকটার সাথে গুণ হলে এমনি অনেক সংখ্যা বেড়ে যাচ্ছে, তারপর তো সংখ্যাগুলো থাকছেই। ডিএ শুরুতে ডিএ 0 হলেও কিছুদিন পর তো অ্যাড হয়ে যাবে। মোট কথা, বেতন ভালো বাড়বে। আর যদি 2.57 হয় তাহলে এই স্যালারিটা হবে। আর পুরোনোদের কীভাবে হবে সেটা তো আমি দেখিয়ে দিলাম। এখন দেখার ফিটমেন্ট ফ্যাক্টর কত হয়, 2.57 নাকি এর থেকে বেশি, না এর থেকে কম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।